जेने कीर दावतेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। प्रिय इस्लाम भाईरा ओ मादानी चैनल दर्शकबृंद, आसुन नाते रासुल शोनार पूर्वे भालो भालो नियत करे नेই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজানু হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোরার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল পর্ব শুনব ইনশাআল্লাহুল কারীম। सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन सल्ले आला नबीना सल्ले आला मुहम्मदिन। हम भी मदीने जाएंगे, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही पौरुन सल्ले आला रसूलिना सल्ले आला। गलियों में घूम घूम कर, गलियों में घूम घूम कर, खाके मदीना चूम कर, आँखों से हम लगाएंगे, आज नहीं तो कल सही सल्ले आला रसूलिना सल्ले आला मुहम्मदिन। ए हसनैनिर नाना ए हसनैनिर नाना ए हसनैनिर नाना नाना ए हसनैनिर नाना बोलो ए हसनैनिर नाना नाना ए हसनैनिर नाना। या नबी बोलो या नबी, दयार नजर दाओ ना আমাকেও মদিনা ডেকে নাও না। এ হাসনैनिर नाना नाना ए हसनैनिर नाना बोलो ए हसनैनिर नाना नाना ए हसनैनिर नाना। या नबी बोलो या नबी बोलो या नबी, दयार नजर दाओ ना আমাকেও মদিনা ডেকে নাও না। हसनैनिर नाना नाना ए हसनैनिर नाना ए हसनैनिर नाना नाना। তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী, আমি অধম পাপী। তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী, আমি
অধম পাপী, আকা তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী, আমি অধম পাপী, কর দয়া কর দয়া এই গুনাহগারের উপরে ইয়া নবী। হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা, বলো এ হাসনাইনের নানা নানা এ নানা। সান্ত্বনা কি ভাবে দেব আমার বেকুল মনকে, সান্ত্বনা কি ভাবে দেব আমার বেকুল মনকে, আকা সান্ত্বনা কি ভাবে দেব আমার বেকুল মনকে। যেতে যদি আকা যেতে যদি না পারি আমি মদিনায় ইয়া নবী, এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা, বলো ইয়া নবী বলো ইয়া নবী বলো ইয়া নবী, দয়ার নজর দাও না আমাকেও মদিনা ডেকে নাও না। এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা নানা। মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন, মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন, সে অজেন আকাশে যেন করে জিয়ারত তোমার রওজার ইয়া নবী, এ হাসনাইনের নানা নানা নানা। মা ফাতেমার সাদকাতে আকা মৌলা আলীর সাদকাতে, আকা মা ফাতেমার সাদকাতে মৌলা আলীর সাদকাতে, আকা হাসান হুসেনের সাদকাতে সবাইকে মদিনা ডাকো না। এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা, ইয়া নবী ইয়া নবী, দয়ার নজর দাও না আমাকেও মদিনা ডেকে নাও না। এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা, বলো এ হাসনাইনের এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা নানা এ হাসনাইন के नाना। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन, अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রত্যেকেই উচ্চ আওয়াজ নিয়ে
গভীর মোহাব্বত সহকারে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে আসছে নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। তো আমরা নিয়ত করে নিই আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। যা কিছু শ্রবণ করব তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহুল করিম। ইলমে দ্বীনের আদবের প্রতি খেয়াল রেখে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব, যা শুনব তার উপর আমল করার চেষ্টা করব এবং যতক্ষণ ইলমে দ্বীনের বয়ান জারি থাকবে মোবাইল ফোন রিসিভ করা, মেসেজ পাঠ করা, এদিক সেদিক থাকানো, জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলা করা, অনেক সময় দেখা যায় যে আমাদের দিল তো এখানে থাকে না, শরীর থাকে, তো এখান থেকেও আমরা নিজেকে বাঁচিয়ে রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের আদব রক্ষা করে আজকের ইজতিমায় শুরু থেকে শেষ পর্যন্ত সওয়াবের নিয়তে অংশগ্রহণ করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে মুবারকা সমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে। কনজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে রাসূলে আকরাম নূরে মুজাসসাম নবী মুকাররম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করলো আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি লিখে দেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। আর এগুলো 10টি গোলাম আজাদ করার সমতুল্য। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ ও সালাম পাঠ করার কেমন বরকত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। আসুন আজকের ইজতিমায় আমরাও মহব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকের বয়ানের বিষয় বড়ই গুরুত্বপূর্ণ এসেছে এবং বড়ই সুন্দর এসেছে। আল্লাহু আকবার। যে রব তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে বাড়ি তাআলা আমাদেরকে রিজিকও দিচ্ছেন, সুন্দর অবয়ব দান করেছেন, তো এই মহান রবের প্রতি ভালোবাসা, মহাব্বত তো বান্দা কিভাবে অর্জন করবে? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি দেখি আজকে আমাদের দুনিয়ার কত কিছুর প্রতি আমাদের মহব্বত থাকে, কত কিছুর প্রতি ভালোবাসা থাকে এবং আমরা অনেকের প্রতি মহব্বত ভালোবাসা পোষণ করে থাকি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর যদি চিন্তা করি সবচাইতে বেশি তো রবের প্রতি ভালোবাসা থাকা চায়, সবচাইতে বেশি আল্লাহ পাকের প্রতি বান্দার মহব্বত থাকা চায়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর আল্লাহ পাকের ইবাদতের জন্যই পাঠিয়েছেন। তো আসুন আজ ইনশাআল্লাহুল করিম সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমায় এই বিষয়ে আমরা শ্রবণ করব। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার ওই একক কিতাব, যার মধ্যে 56টি বয়ান রয়েছে। এই কিতাবের নাম হিকায়াত और নসিহত। এর 256 পৃষ্ঠায় একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনি। ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের প্রকৃত ও পছন্দনীয় বান্দা সম্পর্কে আমরা জানতে পারব। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন আহমদ মুফিদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সাইয়্যিদুনা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে শুনেছি, হযরত সাইয়্যিদুনা সিররি সাক্তি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খিদমতে আমি শোয়া অবস্থায় ছিলাম।
তিনি আমাকে জাগ্রত করলেন আর বলতে লাগলেন, হে জুনাইদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমি দেখলাম যে যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। আর আমাকে ইরশাদ করা হলো, হে সিররি, আমি মখলুকাতকে সৃষ্টি করেছি। যখন সবাই আমাকে ভালোবাসার দাবি করতে লাগলো, অতঃপর আমি যখন দুনিয়া সৃষ্টি করলাম তখন 90 ভাগ পালিয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, এরপর আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, সিররি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা দিচ্ছেন যে এরপর ইরশাদ হলো, এবং শুধুমাত্র 10 ভাগ বাকি রইল। যখন দুনিয়া সৃষ্টি করা হলো 90 ভাগে পালিয়ে গেল, শুধু 10 ভাগ রয়ে গেল। অতঃপর আমি জান্নাত তৈরি করি, তখন বাকিদের মধ্যেও 90 ভাগ পালিয়ে যায় আর 10 ভাগ বাকি রইল। তারপর যখন আমি তাদের উপর সামান্য পরিমাণ পরীক্ষা মুসিবত অবতীর্ণ করলাম, তখন ওই অবশিষ্ট সংখ্যা, যেই 10 ভাগ ছিল, ওই অবশিষ্ট সংখ্যা থেকে 10 ভাগ বাকি রইল, এখান থেকেও 90 ভাগ চলে গেল। আমি অবশিষ্ট লোকদের কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা না দুনিয়া চেয়েছো, না জান্নাত, আর না মুসিবতের কারণে পালিয়ে গিয়েছো, আসলে তোমরা কি চাও? আর তোমাদের উদ্দেশ্য কি রয়েছে? তখন তারা আরজ করলো, আমাদের উদ্দেশ্যকৃত বিষয় হলো, হে বারে ইলাহি, শুধু তুমি আর তুমি। তুমি আমাদের উপর মুসিবতও প্রেরণ করতে থাকো, তারপরও আমরা তোমার মোহাব্বত ছাড়ব না। আমি তাদেরকে বললাম, আমি তোমাদের উপর এমন এমন মুসিবত ও পরীক্ষা প্রেরণ করব যা পাহাড় পর্যন্ত সহ্য করার ক্ষমতা নাই। তখন তোমরা কি সেটার উপর ধৈর্য ধারণ করবে? তখন তারা বলল, কেন নয় মাওলা, যদি তুমি আমাদের থেকে পরীক্ষা নিতে চাও তবে যেমন ইচ্ছা পরীক্ষা নাও। তারপর বললেন, হে সিররি, এরাই আমার প্রকৃত বান্দা আর সত্যিকারের বন্ধু। প্রিয় ইসলামী ভাইরা, বর্ণিত ঘটনা থেকে জানা গেল, আল্লাহ তাআলার নেক বান্দা যারা, আল্লাহ তাআলার সত্যিকার বন্ধু যারা, পছন্দনীয় বান্দা যারা, তারা সব সময় ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে, তার সন্তুষ্টিতে তারা সন্তুষ্ট থাকে, আর এবং কখনো মুখ থেকে অভিযোগের শব্দ বের করে না। এই ধরনের লোকেরা আল্লাহ তাআলার প্রকৃত বন্ধু। আমাদেরও উচিত আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য তার পক্ষ থেকে আসা মুসিবতের উপর ধৈর্য ধারণের অভ্যাস করা। ঈমানদারদের আল্লাহ তাআলার প্রতি কেমন ভালোবাসা হয়ে থাকে? দ্বিতীয় পারা সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করে, তরজমায়ে কানজুল ঈমান, এবং ঈমানদারদের অন্তরে আল্লাহ তাআলার ন্যায় কারো ভালোবাসা নেই। এই আয়াতে মুবারাকার ব্যাপারে তাফসিরে সিরাতুল জিনান প্রথম খণ্ডে 264 পৃষ্ঠায় খুবই সুন্দরভাবে মাদানী ফুল বর্ণনা করা হয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও শ্রবণ করি। প্রথমে আমি আপনাদের তাফসিরে সিরাতুল জিনানের অগণিত সৌন্দর্যের মধ্য থেকে কিছু সৌন্দর্য বর্ণনা করছি, যাতে আমাদের উৎসাহ বাড়ে এবং আমরাও এই তাফসিরকে ফজরের মাদানী হালকা শোনা বা শোনানোর বা এককভাবে পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারি। তাফসিরে সিরাতুল জিনানের প্রতিটি আয়াতের 2টি অনুবাদ দেওয়া হয়েছে। প্রথমটি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কানজুল ঈমান শরীফের মধ্যে যেভাবে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয়টি অনুবাদ সহজ ভাষায় কানজুল ইরফান থেকে দেওয়া হয়েছে, যেখানে বেশিরভাগ কানজুল ঈমান থেকে নেওয়া হয়েছে। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে নির্ভরযোগ্য উলামায়ে কেরামের নতুন ও পুরাতন কুরআনী তাফসির এবং অন্যান্য ইসলামী জ্ঞানের উপর লিখিত কিতাব। বিশেষ করে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর অসংখ্য লিখিত কিতাব থেকে বাণী সংগ্রহ করে খুব সহজ পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। আর তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে
তাফসিরে খাজাইনুল ইরফান ও তাফসিরে নূরুল ইরফানের ফয়জানও রয়েছে। তাফসিরে খাজাইনুল ইরফান খলিফায়ে আলা হযরত সদরুল আফাজিল সৈয়দ হাফিজ হাকিম মুফতি নঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এবং তাফসিরে নূরুল ইরফান তার খলিফা প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে তাফসিরে সিরাতুল জিনান সংগ্রহ করা, সেটা পাঠ করার সেই তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, যে ঘটনা আমরা শ্রবণ করেছিলাম, একটু চিন্তা করি যে আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং ঈমানদারদের অন্তরে আল্লাহ তাআলার নেই কারো ভালোবাসা নেই। আল্লাহ তাআলার মনোনীত বান্দারা সমস্ত সৃষ্টির চেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে। যারা আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি, তারা সব সৃষ্টির চেয়েও রব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসায় জীবিত থাকা এবং আল্লাহ তাআলার ভালোবাসায় মৃত্যুবরণ করাটা, এটাই তাদের জীবনের একটি মাত্র উদ্দেশ্য। যে এই সমস্ত বান্দাদের জীবনের লক্ষ্য এটাই, নিজের প্রতিটি আনন্দে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া, নরম বিছানা ছেড়ে আল্লাহ তাআলার দরবারে সিজদা অবনত হওয়া, আল্লাহ তাআলার স্মরণে কান্না করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অস্থির হয়ে যাওয়া, শীতের দীর্ঘ রাতে দণ্ডায়মান আর গরমের লম্বা দিনে রোজা, আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, তারই জন্য শত্রুতা পোষণ করা, আল্লাহ তাআলার জন্যেই কাউকে কিছু দেওয়া এবং তার জন্যেই কারো সঙ্গে স্পর্শ থেকে বিরত থাকা, নিয়ামতের উপর শুকরিয়া, মুসিবতে সবর, আল্লাহ তাআলার উপর প্রতিটি অবস্থায় ভরসা রাখা, নিজের প্রতিটি কাজ আল্লাহ তাআলার উপর সুপর্দ করা, আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করতে সব সময় প্রস্তুত থাকা, অন্তরকে অন্যের ভালোবাসা থেকে পবিত্র রাখা। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় বাজনদের প্রতি ভালোবাসা রাখা এবং আল্লাহ তাআলার শত্রুদের প্রতি শত্রুতা রাখা, আল্লাহ তাআলার ভালোবাসার আকাঙ্ক্ষী হওয়া, আল্লাহ তাআলার কালাম কুরআনুল মজিদ তেলাওয়াত করা, আল্লাহ তাআলার নৈকট্যপূর্ণ বান্দাদের নিজের অন্তরের মধ্যে স্থান দেয়া, তাদের প্রতি ভালোবাসা রাখা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য তাদের সংস্পর্শ গ্রহণ করা, আল্লাহ তাআলার সম্মান মনে করে তাদেরকে সম্মান করা, এই সমস্ত কাজ এবং এগুলো ছাড়া অন্যান্য কাজ এইরূপ যা আল্লাহ তাআলার জন্য দলিল আর তাদের দাবিও সেটাই। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অর্জন করা। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য আহকামে শরীয়তের উপর আমল করার তারগিব, উৎসাহ 72 নেক আমল রিসালার মাধ্যমে দিচ্ছেন। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা দেখি একজন বান্দা যখন রবের সন্তুষ্টির জন্য আল্লাহ পাককে ভালোবাসে, আর আল্লাহ পাকের ভালোবাসা যার অন্তরের মধ্যে রয়েছে, নিশ্চয়ই যে বিষয়গুলো তাফসিরে সিরাতুল জিনান থেকে আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি, প্রিয় ইসলামী ভাইরা, বান্দা ওই বিষয়গুলোর প্রতি আমলকারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও রবের প্রতি ভালোবাসা অর্জন করার সেই তৌফিক নসিব করুক। মকতবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব আল্লাহ ওয়ালো কি বাতে, এর মধ্যে একটি হাদিসে পাক বর্ণিত রয়েছে, যেটা শুনে গুনাহগারদের আশা বাড়বে। আমাদের মতো নাফরমানদেরও আকাঙ্ক্ষা, উম্মিদ, আশা, যে নার্ভাস হওয়া থেকে গুনাহগার বান্দারাও আল্লাহু আকবার আশার আলো দেখতে পাবে আর নেককাররা ভীত হবে। এই হাদিসে পাক শুনে আমাদেরও জানা হবে যে যারা আল্লাহ তাআলাকে মহব্বত করে তাদের রাত কিভাবে কাটে। রাসূলে আকরাম নূরে মুজাসসাম নবী মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর নিকট ওহী প্রেরণ করলেন। কি ওহী প্রেরণ করলেন? হে দাউদ আলাইহিস সালাম, গুনাহগারদেরকে সুসংবাদ দাও, গুনাহগারদেরকে সুসংবাদ দাও, আর সিদ্দিকিনদের ভীতি প্রদর্শন কর। তখন হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার উপর খুবই আশ্চর্য হয়ে গেলেন, আর আরজ করলেন, হে আল্লাহ পাক, গুনাহগারদেরকে কি সুসংবাদ দিব, আর সিদ্দিকিনদের কি ভয়ের পয়গাম শোনাবো? আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন, প্রিয় ইসলামী ভাইরা, শুনুন শুনুন, হে দাউদ আলাইহিস সালাম, গুনাহগারদেরকে এই সুসংবাদ দাও যে কোন গুনাহ আমার দয়া থেকে বড় নয়। প্রিয় ইসলামী ভাইরা, হাই আল্লাহ পাক কেমন গুনাহগারদের জন্য সুসংবাদ দিয়েছেন, কোন গুনাহ আমার দয়া থেকে বড় নয়। এবং সিদ্দিকিনদেরকে এই কথার ভীতি শোনাও যে তারা যেন তাদের নেক আমলের উপর খুশি হয়ে না যায়। আমি যার থেকে আমার নিয়ামতের হিসাব দিব সে ধ্বংস হয়ে যাবে, আমি যার থেকে আমার নিয়ামতের হিসাব দিব সে ধ্বংস হয়ে যাবে। হে দাউদ আলা নবিয়িনা ও আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসা নিজের অন্তর থেকে বের করে দাও। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আরো ইরশাদ ফরমান, কেননা আমার এবং দুনিয়ার ভালোবাসা এক অন্তরে কখনো একসাথে থাকতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা একটু চিন্তা করি এই রবের ফরমান আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এটা ফরমান, আল্লাহ তাআলা এবং দুনিয়ার ভালোবাসা কখনো একটি অন্তরে একসাথে থাকতে পারে না। হে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমাকে ভালোবাসে সে রাতে আমার দরবারে তাহাজ্জুদ আদায় করে, যখন মানুষ শুয়ে থাকে তখন সে একাকী আমাকে স্মরণ করে, যখন অলস ব্যক্তি আমার স্মরণ থেকে উদাসীন হয়ে যায় সে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, যখন উদাসীন ব্যক্তি আমার থেকে উদাসীনতা অবলম্বন করে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহ পাকের যারা প্রকৃত ভালোবাসা রাখে তাদের ব্যাপারে শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের অন্তরকে দুনিয়ার ভালোবাসা থেকে পবিত্র রেখেছে, তারা তো ওই মহান সত্তা যারা আল্লাহ পাকের ভালোবাসায় রাতকে অতিবাহিত করে, দিন আল্লাহ পাকের ভালোবাসায় অতিবাহিত করে। তাদের অন্তরে দুনিয়া এবং রবের ভালোবাসা মিশ্রিত হয় না, কারণ তারা দুনিয়ার মোহাব্বত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে আর রবের ভালোবাসাকেই প্রায়োরিটি দিয়েছে। এই আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমাদেরও তা অর্জন করার পদ্ধতি জানা হয়ে যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার সবচাইতে বড় পদ্ধতি কি, কোন পদ্ধতিতে আমিও রবের ভালোবাসা হাসিল করব, আমার রবের ভালোবাসা তো অর্জন করা লাগবে। আমরা হাদিসে মুবারকা থেকে শ্রবণ করেছি, আর এই কোন পদ্ধতি এমন রয়েছে যে বান্দা রবের ভালোবাসা অর্জন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, শুনুন শুনুন, রবের প্রতি ভালোবাসার সবচাইতে বড় পদ্ধতি এটাই যে তার প্রিয় হাবিবেল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার ভালোবাসা এবং প্রতিটি কাজে তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুসরণ করা। কেননা আল্লাহ তাআলা তার ভালোবাসা এবং প্রতিটি কাজে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুসরণ করাকে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। যেমনটি তৃতীয় পারা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব আপনি বলে দিন, হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আর আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়ালু। এই আয়াতে মুবারকা থেকে প্রিয় ইসলামী ভাইয়েরা জানা গেল আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার দাবিটা
যে আমরা দাবি করে থাকি যে আমিও তো আল্লাহ পাককে ভালোবাসি, এটা ওই সময়েই বাস্তব হবে। ওইটাই ওই সময়েই বান্দা প্রুভ করতে পারবে যখন আমরা সৈয়দে আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুসরণ ও অনুকরণ করব। বান্দা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুসরণ ও অনুকরণ করবে, তখনই সে আল্লাহ পাককে ভালোবাসার দাবি রাখতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের সারাংশ বর্ণনা করেন। হে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি ওই সমস্ত লোকদের বলে দিন যারা আপনার ওসিলা ছাড়া আমাকে ভালোবাসতে চায়, বা যারা নিজের প্রতিপালককে প্রিয় জেনে আপনার থেকে বিমুখ হতে চায়, বা যারা আপনার অনুসরণ ব্যতীত অন্য কোনো উপায়ে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাতে চায়, তাদের সবাইকে ঘোষণা করে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তবে না আমার বিরুদ্ধচারণ করবে, না আমার সমতুল্য হওয়ার চেষ্টা করবে, না আমার আগে আগে চলবে, বরং গোলাম হয়ে আমার পিছনে পিছনে চলো। আসো নিজের কথা, কাজ, আমল এবং জীবনের সবকিছু আমার উপমা বানিয়ে নাও এবং আমার মধ্যে বিলীন হয়ে যাও, তারপর জীবন পাল্টে যাও। কেননা আমার প্রতিপালক তোমাকে নিজের আপন করে নেবেন এবং তুমি যা চাও তিনি তোমাদেরকে তা দান করবেন। এর সাথে সাথে তোমার সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কেননা আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল। তুমি নিজেকে তার ক্ষমা ও দয়ার উপযুক্ত বানাও, তারপর মজা দেখো। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য আমাদের প্রত্যেককে দিন রাত আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুমের অনুসরণে অতিবাহিত করতে হবে। কেননা ভালোবাসার দাবি হলো এটাই যে যাকে ভালোবাসা হয় তার অনুসরণ তো করতে হবে। যার প্রতি যার মহব্বত রয়েছে সে অবশ্যই তার অনুসরণ করবে, তার অনুকরণ করবে, তাকে ফলো করবে। ভালোবাসা পাওয়ার মাধ্যম এটাও যে আমরা আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অর্জন করা। আর আল্লাহ পাকের প্রতি ভালোবাসা অর্জনের সবচাইতে বড় এবং উত্তম পদ্ধতির ব্যাপারে তো আমরা শ্রবণ করেছি। আরো অনেকগুলো ওয়ে আছে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার। এর মধ্যে যদি দেখি নফল ইবাদতের আধিক্যের মাধ্যমে, কুরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে, নফল রোজা আদায় করার মাধ্যমে, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের মখলুকের প্রতি দয়া ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে একটি রিওয়ায়াত এসেছে নফল ইবাদতের আধিক্য। নফল ইবাদত বেশি পরিমাণে করার মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার মোহাব্বত হাসিল করা। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দু জাহানের সুলতান সরওয়ারে জিশান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো ওলিকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম, আর বান্দা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় ফরজ আদায় করার মাধ্যমে এবং নফল আদায় করার মাধ্যমে ধারাবাহিকভাবে সে নৈকট্য অর্জন করতে থাকে। এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। যখন আমি বান্দাকে আপন বানিয়ে নিই তখন আমি কুদরতিভাবে তার কান হয়ে যায়, যার দ্বারা সে শুনে। আমি কুদরতিভাবে তার চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে। আমি কুদরতিভাবে তার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। এবং কুদরতিভাবে তার পা হয়ে যায়, যা দ্বারা সে চলে। তারপর সে আমার কাছ থেকে চায়, আমি তাকে দান করি। আমার আশ্রয় চায়, তবে আমি তাকে আশ্রয় প্রদান করি। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই রিওয়ায়াত আমরা শুনেছি। হায়, আমরাও যদি
আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত ফরজ ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে পারতাম। আমরাও যদি আমার রবের পক্ষ থেকে যে ইবাদতগুলো আমাদের জন্য আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে, সেগুলোর প্রতি মনোযোগী হতে পারতাম, সেগুলোকে পাবন্দির সাথে আদায় করতে পারতাম। আর এগুলোর পাশাপাশি যদি আল্লাহ পাকের নেক বান্দাদের মতো, আল্লাহ ওয়ালাদের মতো আমরাও যদি নফল ইবাদতের মধ্যে নিজেকে শামিল রাখতে পারতাম, কতই না উত্তম হতো। কিন্তু হাই, ফরজ রোজার পাশাপাশি যদি নফল ইবাদত, কিন্তু বড়ই আফসোসের বিষয়, আমরা তো যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করা হয়েছে এটার ব্যাপারও আমরা বড়ই উদাসীন। এটাও আমাদের কোনো না কোনোভাবে আমাদের কাছ থেকে ছুটে যায়, কোনো না কোনোভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফরজ করা হয়েছে সেটাও আমরা ছেড়ে দিই, ওয়াজিব আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়। ইসলামী ভাইরা, এমনকি আল্লাহ পাকের পানা যেগুলো আমার আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন এগুলো করব পাবন্দির সাথে, এটা তো দূরের কথা, বরং আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন ওই নাফরমানিমূলক কাজেও অনেক সময় আমরা জড়িত হয়ে যাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। কেননা কারণ আল্লাহ পাক যদি দয়া না করে, আল্লাহ পাকের যদি ভালোবাসা আমি আপনি অর্জন করতে চাই, তাহলে প্লিজ আমি ভাইরা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা এটা তো আমাদের জন্য আবশ্যক রয়েছে। আসুন যদি আমরা এটা দেখি, ফরজ রোজা বান্দা আদায় করে, অনেক সময় ফরজও ছেড়ে দেয়। আর যদি বলা হয় ফরজ রোজার পাশাপাশি যদি আমরা নফল রোজারও পাবন্দি হতাম, যেমন দাওয়াত ইসলামের দিনী পরিবেশে মাশাআল্লাহ সোমবার শরীফ এবং বৃহস্পতিবারের রোজাও রেখে নেওয়ার অভ্যাস করানো হয়ে থাকে। হাই, খুশি মনে যদি বান্দা পরিপূর্ণ জাকাতও দেয়, সাথে নফল সদকাও করে, উদাহরণস্বরূপ মসজিদ মাদ্রাসা নির্মাণ এ অংশ নেয়, গরিব ভাই বোনকে সহযোগিতা করে, আত্মীয় স্বজনদের আর্থিক সহযোগিতার হাত বাড়ায়, মুসলমানদেরকে খাবার খাওয়ায়, নেকির দাওয়াত এর ব্যাপক প্রচার ও প্রসার করে, এগুলোর মাধ্যমেও আল্লাহ পাক এর দরবারে বান্দা নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে। হাই, ফরজ হজের পাশাপাশি নফল নামাজের পাশাপাশি নফল নামাজ, উদাহরণস্বরূপ তাহাজ্জুদ, ইশরাক ও শাস, আওয়াবিন ইত্যাদিও যদি আমরা আদায় করতে পারতাম, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া ইসলামী ভাইদের জন্য 72 মাদানী ইনামত, 72 নেক আমল রিসালা আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন। প্লিজ ইসলামী ভাইরা, যেন এই 72 নেক আমলের মধ্যে নফল ইবাদতের প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। হ্যাঁ, উদাহরণস্বরূপ 72 নেক আমলের মধ্যে একটি নেক আমল 16 নম্বরে রয়েছে সালাতুত তওবা, এবং 18 নম্বরের মধ্যে ফরজের পরের নফল সমূহের ব্যাপারে নেক আমল রিসালার মধ্যে এসেছে, এবং এর পরবর্তীতে আরেকটি প্রশ্নের মধ্যে তাহাজ্জুদের নামাজ, ইশরাক ও শাস্তের ব্যাপারে, আওয়াবিনের নামাজের ব্যাপারে এসেছে। আর প্লিজ ইসলামী ভাইরা, এরপরে আরেকটি প্রশ্নের মধ্যে তাহিয়াতুল উজু এবং তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার পক্ষ থেকে দেওয়া 72 নেক আমল রিসালার উপর আমল করা এবং এই রিসালা অনুসারে নিজের জীবনকে অতিবাহিত করা আর রবের দরবারে নৈকট্য হাসিল করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। আর আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার কিছু পদ্ধতি, কিছু মাধ্যম সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের আরেকটি অন্যতম মাধ্যম শুনে নিই আমরা। এমনিভাবে যখন বান্দা নফল ইবাদতের মাধ্যমে রবের নৈকট্য হাসিল করতে পারে, ভালোবাসা অর্জন করতে পারে, এমনিভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা পদ্ধতি হলো এটা, তার পক্ষ থেকে আশা, মুসিবত, পেরেশানি, পরীক্ষা এটার মধ্যে অভিযোগ না করে উত্তমভাবে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বান্দার কাছে কোনো মুসিবত চলে আসে, পেরেশানি চলে আসে, এই অবস্থায় যেন বান্দা অভিযোগ না করে,
আর উত্তমভাবে ধৈর্য ধারণ করে। কেননা ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। চতুর্থ পারা সূরা আলে ইমরান এর 146 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং ধৈর্যশীলগণ আল্লাহ তাআলার নিকট প্রিয়ভাজন। এই জন্য আমরাও যদি ধৈর্যের অভ্যাস করি, ইনশাআল্লাহুল কারীম এর বরকতে আল্লাহ তাআলার প্রকৃত ভালোবাসা আমাদের অন্তরে গেঁথে যাবে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে অধিক প্রতিদান কঠিন মুসিবতের মধ্যে নিহিত। যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের পরীক্ষায় মুসিবতে ফেলেন, আর যারা তাদের ভাগ্যের উপর সন্তুষ্ট থাকে তাদের জন্য তার সন্তুষ্টি, আর যারা অসন্তুষ্ট হয় তাদের জন্য অসন্তুষ্টি রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত অর্জন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা মুসিবত ও পেরেশানিতে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুক। আজকে এটা আমাদের ক্ষেত্রে বড়ই কঠিন হয়ে থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসা মুসিবত ও পেরেশানিতে ধৈর্য ধারণ করা। আমরা এটা কেন জানি বর্তমান সময়ে দিন যত বেশি আমাদের মাঝে বাড়তেছে তত বেশি আমরা ধৈর্যের যে মহান মূল্যবান নিয়ামত এখান থেকে আমরা উদাসীন হয়ে যাচ্ছি, এবং যদি সামান্য পেরেশানি চলে আসে আমরা অধৈর্য হয়ে যাই। প্রিয় ইসলামী ভাইরা, সামান্য মুসিবত চলে আসে আমরা হারাম রাস্তাকে অবলম্বন করি। যখন সামান্য বাধা চলে আসে আমরা নেকির কাজকে ছেড়ে দিই। যখন প্রিয় ইসলামী ভাইরা সামান্য কেউ ঠাট্টা করে, প্রিয় ইসলামী ভাইরা, তখন সেটা আমরা আর বরদাস্ত করতে পারি না। কেউ গালি দেয় বরদাস্ত করতে পারি না, কেউ আঘাত করে বরদাস্ত করতে পারি না। তো আল্লাহ পাকের পানা, যদি আল্লাহ পাকের রাস্তায়, দ্বীনের রাস্তায়, ইলমে দ্বীনের পথে, আর আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যের পথে যদি কোনো ধরনের মুসিবত চলে আসে, বাধা চলে আসে, বিপত্তি চলে আসে, পেরেশানি চলে আসে, তো প্রিয় ইসলামী ভাইরা, এটা তো আমাদের জন্য বড়ই অপরচুনিটি যে আল্লাহ পাকের ভালোবাসা হাসিল করার, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার, ধৈর্য ধারণ করার মাধ্যমে, সবর করার মাধ্যমে। যখন আমরা এখান থেকে বঞ্চিত হয়ে যাব তাহলে কিভাবে রবের ভালোবাসা আমরা অর্জন করব? তো প্রিয় ইসলামী ভাইরা, এটা তো একটা পদ্ধতি আমরা শুনে নিয়েছি আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা। আরেকটি ভালোবাসা অর্জনের মাধ্যম রয়েছে, যেটা প্রথমেই আমরা রাওয়ায়াতের মধ্যে শুনেছি। আল্লাহ পাক এর ভালোবাসা এবং দুনিয়ার ভালোবাসা কখনো একটা অন্তরে একত্রিত হতে পারে না, একসাথে থাকতে পারে না। তাহলে প্রিয় ইসলামী ভাইরা, যদি আল্লাহ পাকের প্রতি ভালোবাসা কোনো বান্দা অর্জন করতে চায়, তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এটাকে কুরবানি দেওয়া লাগবে। তো এটাকে এখান থেকে তার অন্তরকে বাঁচিয়ে রাখতে হবে। অন্তরকে দুনিয়ার ভালোবাসা যদি কোনো বান্দার অন্তর থেকে বের হয়ে যায়, সে সেটা থেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের এটাও একটা অন্যতম মাধ্যম। কারণ তার অন্তরের মধ্যে রবের ভালোবাসা হাসিল করা ইজি হয়ে যাবে। আল্লাহ তাআলার ভালোবাসা এর ব্যাপারে আমরা শ্রবণ করেছিলাম, কিন্তু আফসোস দুনিয়ার ভালোবাসার মধ্যে আমরা তো বন্দী হয়ে আছি, দুনিয়ার চাকচিক্যের শিকার হয়ে আছি, ফ্যাশনের মধ্যে গ্রেপ্তার হয়ে গেছি, আর দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দী হয়ে আল্লাহ তাআলার মহব্বত ও ভালোবাসার স্বাদ আমাদের কাছ থেকে বিলীন হতে চলেছে। হায় আফসোস, আজকে আল্লাহ পাকের ভালোবাসা আমাদের অন্তর থেকে, অন্তরে মজবুত না হওয়ার পিছনে যদি কোনো রিজন থাকে, এটা দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মালের প্রতি, দুনিয়ার ফ্যাশনের প্রতি মহব্বত, দুনিয়ার দৌলতের প্রতি মহব্বত, দুনিয়ার খ্যাতির প্রতি মহব্বত, যেটার কারণে আল্লাহ পাকের পানা, আল্লাহ তাআলার বান্দা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমতকে মেনে নেওয়া, আল্লাহ ও তার রাসূলের
আহকামের প্রতি আমল করা এটা কঠিন তখনই হয়ে যায় যখন বান্দা আহকামে শরিয়ত থেকে আল্লাহ তাআলার পানা দুনিয়াকে প্রাধান্য দেয়। যখন আমার নবীর সুন্নতের উপর আমল করা থেকে যখন বান্দা দুনিয়াকে প্রায়োরিটি দিবে, তো প্রিয় ইসলামী ভাইরা অটোমেটিক তার কাছ থেকে আমার নবীর সুন্নতের মহব্বত চলে যাবে, অটোমেটিক দ্বীনের মহব্বত তার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে, অটোমেটিক আল্লাহ পাকের ইবাদতের প্রতি সে উদাসীন হয়ে যাবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আর এই দুনিয়ার কারণেই তো আজকে মানুষ মানুষকে খুন করে থাকে, দুনিয়ার কারণেই তো একে অপরের গীবত করে থাকে, দুনিয়ার কারণেই তো আল্লাহ তাআলার পানা সন্তান মায়ের উপর আঘাত করে থাকে, দুনিয়ার সম্পদের কারণেই তো আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় সন্তান তার বাবাকে কতল করতে শোনা যায়, সন্তান বাবার উপর হাত উঠাতে শোনা যায়, বন্ধু তার বন্ধুকে মেরে ফেলতে শোনা যায়, শুধুমাত্র দুনিয়ার কারণে। আর আল্লাহ পাকের পানা দুনিয়ার খ্যাতি, দুনিয়ার টাকা মাল ও দৌলত, এর কারণে আল্লাহ তাআলার পানা বান্দাকে দেখা যায় মুসলমান নামদারি, আমার নবীর উপর কালেমা পাঠকারী, আল্লাহ তাআলার পানা নিজের জবান দিয়ে নুরানি নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে জবান খুলতে স্পর্ধা দেখায়। প্রিয় ইসলামী ভাইরা, বাস একটাই রিজন, দুনিয়ার মহব্বত। শুধু দুনিয়ার ভালোবাসার কারণে আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা প্রিয় মাহবুবের মহব্বত বান্দার অন্তর থেকে চলে যায়, তার দিমাগ কাম করে না, তার আকল প্রিয় ইসলামী ভাইরা কেমন জারি হয়ে যায় আল্লাহ তার রাসূলের ব্যাপারে। প্রিয় ইসলামী ভাইরা জবান খুলতে স্পর্ধা দেখায়, আর শুধুমাত্র দুনিয়ার কারণে, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার মসনদ, দুনিয়ার পরিচিতি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ধ্বংসশীল দুনিয়া থেকে, এই ধোঁকাবাজ দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আর আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ও তার রাসূলের ভালোবাসা অর্জন করার সেই মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। বাস্তবিক পক্ষেই আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের অন্তরে থাকে, তাহলে সে কখনো দুনিয়ার দুখায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতকে নষ্ট করবে না, সে কখনো আল্লাহ তাআলার পারা মালের মহব্বতে জাকাত দিতে অলসতা করবে না। আর যার অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আছে, সে কখনো দুনিয়ার মধ্যে হারাম রাস্তা অবলম্বন করতে পারে না। সে সঠিকভাবে আল্লাহ তাআলাকে যদি ভালোবাসে, আর এই জন্য যত বেশি তাড়াতাড়ি সম্ভব দুনিয়ার মহব্বতকে ত্যাগ করা চায়। আর দুনিয়ার ভালোবাসার মধ্যে ক্ষতি আর ক্ষতি রয়েছে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার, উভয় জগতের সরদার, শাহিন শাহে আবরার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে দুনিয়ার ভালোবাসার শরবত পান করানো হয়েছে, সে তিনটি জিনিসের স্বাদ অবশ্যই পাবে। নাম্বার 1, এমন কঠোরতা যেটা থেকে তার দুর্বলতা দূর হবে না। নাম্বার 2, এমনই লোভ যা থেকে সে ধনী হবে না, এমন লোভ তাকে দান করা হবে যেই লোভ থাকবে কিন্তু ধনী হবে না। নাম্বার 3, এমনই ইচ্ছা যা সে পরিপূর্ণ করতে পারবে না, কেননা দুনিয়ার অন্বেষণকৃত ও যাকে অন্বেষণ করা হয় এই জন্য যে দুনিয়া চেয়েছে, আখিরাত তার মৃত্যু পর্যন্ত তাকে খুঁজতে থাকে, যখন সে মারা যায় তখন সে থাকে ধরে, আর যে আখিরাত চায় দুনিয়া তাকে খুঁজতে থাকে, আর যে দুনিয়াকে খুঁজতে থাকে প্রিয় ইসলামী ভাইরা সে দুনিয়ার বেড়া জালে ফেসে গিয়েছে, আর আখিরাত তাকে খুঁজে, আখিরাত তাকে তখনই পায় যখন সে মারা যায়। আর যে আল্লাহ পাকের কাছ থেকে আখিরাত চায় দুনিয়া তাকে খুঁজতে থাকে, এমনকি সে তার সম্পূর্ণ রিজিক অর্জন করে ফেলে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বসরার একজন শায়খ হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা এর নিকট আসলো এবং দুনিয়ার অভিযোগ করতে লাগলো। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহা বললেন, হয়তো আপনি দুনিয়ার মধ্যে খুব বেশি ডুবে রয়েছে, কেননা যে ব্যক্তি যাকে বেশি ভালোবাসে তার আলোচনাও বেশি করে থাকে। যদি আপনার সাথে দুনিয়ার মহাব্বত না হতো তবে আপনি কখনো এর আলোচনা করতেন না।
হায় আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়ার ধোঁকা থেকে বাঁচার তৌফিক নসিব করো। হে প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের প্রতি ভালোবাসা হাসিল করার একটি মাধ্যম এটাও যে নিজের অন্তরকে দুনিয়ার ভালোবাসা থেকে বাঁচিয়ে রাখা। হযরত সাইয়্যিদুনা সাহাল তুস্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসার নিদর্শন হচ্ছে ওই ব্যক্তি কুরআন শরীফকে ভালোবাসবে। আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং কুরআনকে ভালোবাসার নিদর্শন হলো রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন হলো তার সুন্নাতকে আঁকড়ে ধরা। এই জন্য আমাদেরকেও কুরআনে পাকের প্রতি সত্যিকার ভালোবাসা রাখা উচিত। কেননা প্রেমিকের ভালোবাসার নিদর্শন তিন বস্তুর দ্বারা প্রকাশ পায়। প্রেমিক তার যার প্রতি সে ভালোবাসা রাখে, প্রেমিক তার যার প্রতি সে ভালোবাসা রাখে তার কথা সবচাইতে বেশি ভালো মনে করে। নাম্বার 2, এই জন্য মাহবুবের বৈঠক সবচাইতে উত্তম বৈঠক হয়ে থাকে। নাম্বার 3, তার মতে মাহবুবের সন্তুষ্টি সবচেয়ে প্রিয় হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী তো এটাই চায় যে আমরা যেন আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য নফল ইবাদতের আধিক্য করতে থাকি 72 নেক আমল রিসালার মাধ্যমে। দাওয়াতে ইসলামী তো এটাই চায় যে আমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আহকামে শরীয়তের আমল করি, আমার নবীর সুন্নতের ভালোবাসা রাখি। ঠিক একইভাবে নামাজের পাবন্দি করা, কোরআনে পাকের তেলাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখা, আর কুরআনুল করিম তেলাওয়াত করা এবং কুরআনুল করিম শিখা এবং শিখানোর সেই মহান ধারাবাহিকতা দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কর্মসূচি আকারে ঘোষণা করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর একটি ডিপার্টমেন্ট বিভাগ মাদ্রাসাতুল মদিনা বালিগান প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা কোর্স আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মাধ্যমে পুরো দুনিয়ার মধ্যে কুরআনুল করিমের শিক্ষাকে আম করার জন্য জিম্মাদার ইসলামী ভাইয়েরা প্রচেষ্টা চালিয়ে থাকে। এবং যারা আমরা বড় হয়ে গিয়েছি, তো যাদের এখনো কোরআনে পাক পরিশুদ্ধ নাই, সহি শুদ্ধভাবে আমরা পড়তে পারি না, তো তাদের জন্য বড় সুন্দর অপরচুনিটি দাওয়াতে ইসলামের দ্বীনি পরিবেশে আমরা চাইতো নিজ মহল্লায় এলাকায় জিম্মাদার ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করে আমরা নেকির দাওয়াত এর মধ্যে শামিল হয়ে কুরআনুল করিম শিক্ষার জন্য পরিবেশ বানাতে পারে। আর যাদের এটা সম্ভব না, তারা চাইতো ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমেও কোরআনে পাক শিক্ষার জন্য ভর্তি হতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইভাবে দাওয়াতে ইসলামী কুরআনুল করিমের শিক্ষাকে সামনে অগ্রসর করার জন্য রাত দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরাও এখানে যারা আছি, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল করিম কুরআনুল করিম নিজে শিখা এবং অপরকে শিখানোর জন্য আমরাও আমাদের সময়কে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার কালামকে ভালোবাসার জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে করার তৌফিক নসিব করুক। এপি ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের দ্বীনি পরিবেশে রবের প্রতি ভালোবাসা অর্জন করতে আলহামদুলিল্লাহ কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে মদনী কাফলা দিয়েছে। আর যে সমস্ত ইসলামী ভাই নিজের ঘর থেকে বের হয়ে মদনী কাফলার মুসাফির হবে, সে দুনিয়াকে ত্যাগ করে দুনিয়ার কাজ থেকে বিরত থেকে আল্লাহ পাকের রাস্তায় সফর করার সেই মহান সুযোগ মদনী কাফলার মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে দাওয়াতে ইসলামের দ্বীনি পরিবেশে মদনী কাফলায় সফর করার সুযোগ রয়েছে। আর আমরাও এখানে যারা আছি, আজকের যারা ইজতিমার মধ্যে অংশগ্রহণ করেছি, যারা মদনী চ্যানেলের মাধ্যমে আজকের ইজতিমায় অংশগ্রহণ করেছি, আমরাও নিয়ত করি ইনশাআল্লাহুল করিম দাওয়াতে ইসলামের সাথে 3 দিনের মদনী কাফলার মুসাফির হয়ে যায়। ইনশাআল্লাহুল করিম আমার নবীর সুন্নতের অনুসরণ করার সুযোগ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আযজা ওয়া জাল আমাদেরকে মদনী কাফলার মুসাফির হওয়ারও তৌফিক নসিব করুন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াতে ইসলামের
সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমার মধ্যে যেই দুরূদ শরীফগুলো পাঠ করানো হয় আমরা পাঠ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের ৭০টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে ৬ লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আসুন আমরাও পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ আশ্চর্যান্বিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন, হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পাঠ করে। আসুন আমরাও পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। উম্মতের শাফাআতকারী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কি মাদানী আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। আসুন আমরাও পড়ে নি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া ৩ বার পড়ে নিবে সে যেন শবে কদর পেয়ে গেল। আসুন আমরাও পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি
السبع ورب العرش العظيم برحمتك. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 الله. لا
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्लाह हो 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 अल्लाह हो। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। ইসলামী ভাইরা, দোয়ার সময় হয়ে গিয়েছে। আমরা নিজেদের অন্তরকে নরম করে দিয়ে, যদি সম্ভব হয় চোখের পানিকে ছেড়ে দিয়ে, নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, ইয়া ইলাহি ইয়া রহমান, ইয়া রহিম ইয়া করিম, ইয়া গফুরুর রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते। कादरी कर कादरी रख कादरियों में उठा, कदरे अब्दुल कादिरे कुदरत नुमा के वास्ते। या बार इलाही, या रहमानुर रहीम, या करीम, या दल जलाली वल इकराम। मौला তুমি দয়া করেছো বলে তোমার হাবিবের সাদকায় তোমার পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। মৌলা তুমি দয়া করেছো বলে ইলমে দ্বীনের মজলিসে বসার সুযোগ পেয়েছি। মৌলা তুমি দয়া করেছো বলে তোমার দরবারে গুনাহে ভরা দুটি কালো কালো বিক্কার হাত উঠিয়ে দিয়েছে। মৌলা আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত উঠিয়েছি, গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়েছি। ইয়া আল্লাহ আমরা নাফরমানরা হাত উঠিয়েছি, আমরা স্বীকার করছি মৌলা
আমরা বড় বড় গুনাহগার, গুনাহগারদের বড় বড় সরদার। মওলা তুমি দয়া করেছো বলে তোমার দরবারে হাত উঠিয়েছি অনেক বড় আশা নিয়ে। মওলা তুমি দয়া করবে বলে আমরা হাত উঠিয়েছি। মওলা তুমি ক্ষমা করে দিবে এই আশায় আমরা হাত উঠিয়েছি। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, তুমি আমাদের হাত উঠানোকে কবুল করে নাও। এবার ইলাহি আমাদের হাজিরিকে কবুল করে নাও, আমাদের দোয়াকে কবুল করে নাও। মওলা আমরা তোমার দরবারে আমাদের গুনাহ থেকে ক্ষমা চাচ্ছি। মওলা তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা তো ওই সমস্ত গুনাহগার যাদের কানগুলো গুনাহের মধ্যে লিপ্ত। মওলা আমাদের চোখ গুনাহ করেছে, জবান গুনাহ করেছে, হাত গুনাহ করেছে। ইয়া আল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহে পরিপূর্ণ। ইয়া আল্লাহ আজকে তো বয়ানে শুনেছি তুমি গুনাহগারদের জন্য সুসংবাদ দিয়েছো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল গুনাহগারদের জন্য তুমি সুসংবাদ দিয়েছো। ইয়া আল্লাহ গুনাহগারদের গুনাহ তো তোমার দয়ার চেয়ে বড় নয়। মওলা আমরা যত বড়ই গুনাহ করি না কেন, ইয়া আল্লাহ তোমার দয়ার তো কোনো সীমানা নাই, সবচাইতে বেশি বড় তো তোমার দয়া। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে দাও। ইয়া আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। মওলা আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের পরিবার পরিজনকে মাফ করে দাও, তোমার নবীর উম্মতদেরকে মাফ করে দাও। অনেকেই মাদানী চ্যানেলের মধ্যে ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল হাত উঠিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তুমি তো ভালো জানো কে কোন আশা নিয়ে হাত উঠিয়েছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তোমার এক এক বান্দা এক এক আশা নিয়ে হাত উঠিয়েছে। মওলা কেউ অসুস্থতার মধ্যে রয়েছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আজকে অনেকেই মালিক ও মওলা হাত উঠিয়ে দিয়েছে। মওলা এমন অসুস্থতা কাউকে বলতে পারছে না, এমন এমন বিমারি নিয়ে হাত উঠিয়ে দিয়েছে। কেউ ঋণগ্রস্ততার মধ্যে আছে, কেউ রোজগারহীনতায়, কেউ ঘরোয়া পেরেশানিতে গ্রেপ্তার, কেউ ব্যবসায়িক পেরেশানিতে জর্জরিত। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল কেউ হয়তো মামলা মুকদ্দমার মধ্যে ফেসে গিয়েছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তোমার বান্দারা কে কোন অবস্থায় আছে তোমার চেয়ে ভালো কে জানে। ইয়া আল্লাহ কাদের ঘরে অসুস্থ ব্যক্তি পড়ে আছে, কাদের মা বাবা অসুস্থ হয়ে ঘরে রয়েছে, কারো মা বাবা মেডিকেলে রয়েছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তুমি তো সবকিছু অবগত রয়েছো। আমাদের ঘরের মধ্যে যারা অসুস্থ, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ, তুমি তাদেরকে শিফা দান করে দাও। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ততা নিয়ে হাত উঠিয়েছে তাদেরকে ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও। ইয়া আল্লাহ যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। যারা ব্যবসায়িক পেরেশানির মধ্যে গ্রেপ্তার তাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল অনেকেই এমন রোগ নিয়ে এসেছে মওলা কাউকে বলতে পারছে না। ইয়া আল্লাহ তুমি তো জানো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তুমি আমাদেরকে শারীরিক রোগ থেকেও শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহের রোগ থেকেও শিফা দিয়ে দাও। এবার ইলাহি আমাদেরকে নেক বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, আমাদেরকে সচ্চা নামাজি বানিয়ে দাও, সচ্চা আশিকে রসুল হিসাবে কবুল করে নাও। এ মালিক মতিন ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়ে দাও, আমাদেরকে নেক আমলি জিন্দেগি নসিব করে দাও। দাওয়াত ইসলামীর এই সাপ্তাহিক সুন্নত বরা ইজতিমাকে তুমি কবুল করে নাও। যারা এটার জন্য দাওয়াত দিয়েছে ইয়া আল্লাহ কষ্ট করছে, শ্রম দিচ্ছে, এই ফাইজানে মদিনায় যারা খিদমত করছে, সহযোগিতা করছে, প্রত্যেকের জান মাল ইজ্জত আব্রুকে হিফাজত করে দাও। এ মালিক মতিন হজের মৌসুম আসতেছে মওলা, ইয়াবার ইলাহি অনেকের বিমানের টিকিট ফাইনাল হয়ে গিয়েছে মওলা। অনেকেই তো ব্যাগ রেডি করতেছে, অনেকেই সামান রেডি করে নিয়েছে। হাই কখন তোমার ঘরখানে কাবার তাওয়াব করবে, মদিনে পাকে হাজিরি দিবে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল অনেকেই তো যাদেরকে তুমি ডেকেছো, যাদেরকে তোমার প্রিয় মাহবুবের বারগা থেকে ইয়া বার ইলাহি ডাক পড়েছে, তারা তো প্রস্তুতি নিচ্ছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমরাও হাত উঠিয়ে দিয়েছি, আমাদেরও কখন ডাক আসবে, আমরাও কখন তোমার নবীর বারগাহে হাজিরি দিব।
মৌলা আমরাও কখন তোমার ঘরখানে কাবাকে সামনে নিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক পাঠ করব। মৌলা তুমি আমাদের মুকদ্দরে হজ লিখে দাও। বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমি ও হজে যাব। মক্কা থেকে যাব আমি সোনার মদিনা, মক্কা থেকে যাব আমি সোনার মদিনা। সবুজ গম্বুজ দেখে মন পাবে সান্ত্বনা, আমার মনের বেদনা আমি তারে শোনাব। বড় আশা মনে আমিও হজে যাব, বসে কাঁদি নির্জনে আমিও হজে যাব। বার ইলাহি আমাদেরকে হজে ডেকে নাও। মৌলা এবছর যারা হজে যাচ্ছে তাদের ওসিলায় আমাদের মুকদ্দরে হজ লিখে দাও। ইয়া আল্লাহ তোমার ঘরখানে কাবার তাওয়াব নসিব করে দাও। ইয়া আল্লাহ মদিনা পাকের বাদব হাজিরি নসিব করে দাও। আমাদেরকেও মদিনার হাজিরি দেওয়ার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ অনেকে হাত উঠিয়েছে মৌলা, ইয়া আল্লাহ অনেকের অন্তরে তামান্না মৌলা তুমি পূরণ করে দাও। তুমি আমাদের প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নাও। ইয়া বার ইলাহি ইয়া মালিক ও মতিন, যারা যারা দোয়া চেয়েছে, যে যে নিয়তে দোয়া চেয়েছে, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল এক ইসলামী ভাই দোয়া চেয়েছে, ওনার স্ত্রী সন্তান সম্ভবা, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মা এবং সন্তানের সুস্থতার জন্য দোয়া চেয়েছে। ইয়া আল্লাহ তুমি শিফা দান করে দাও। ইয়া আল্লাহ সুস্থতা নসিব করে দাও, আফিয়াত নসিব করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল এইভাবে মালিক ও মওলা যারা যারা দোয়া চেয়েছে প্রত্যেকের নেক ও জায়েজ দোয়া মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল হাওয়ার वसीलाए कबूल और मंजूर करे नाओ। जिसकी से ने भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद वालिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। हे मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम। हे मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम। अर्शे आज़म तारोका, अर्शे आज़म तारोका अस्सलातु अस्सलाम। है शहंशाह है मदीना अस्सलातु वस्सलाम। रब्बी हबली उम्मती बोले तुमी धराएले। रब्बी हबली उम्मती बोले तुमी धराएले। क्षमा पेलो उम्मतेरा, क्षमा पेलो उम्मतेरा अस्सलातु अस्सलाम। है मदीना श्रेष्ठ बादशाह अस्सलातु
अस्सलातु वस्सलाम अर्शे आज़ा मेरे तारों का अर्शे आज़ा मेरे तारों का अस्सलातु अस्सलाम है मदीनार श्रेष्ठ बादशाह तो वसलाम फेरिस्तारा पौरे दुरूद अल्लाह तालार आदेशे फेरिस्तारा पौरे दुरूद সকলে নবীর প্রতি কেনই বা পড়ব না আমরা কেনই বা পড়ব না আমরা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম আমি এমন সুন্নি জামিল কাদিরি মরার পরে আমি এমন সুন্নি জামিল কাদিরি মরার পরে দেহ আমার বলবে আকা দেহ আমার বলবে আকা আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম अर्शे आज़ा मेरे तारों का अर्शे आज़ा मेरे तारों का अस्सलातु अस्सलाम है मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা মজলিস থেকে ওঠার দোয়া পাঠ করে নিই, কেননা এই দোয়া পাঠ করার দ্বারা বৈঠকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দিবে, আর যা নেকি হয়েছে এর উপর শিলমোহর মেরে দেওয়া হবে। আসুন আমরা সবাই মুখে মুখে পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালামু ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। जिनकी दावा